কি হয়েছিল আমার সেদিন, কেনই বা হঠাৎ করে অপারেশন হলো এবং ডক্টর আমার শেষ ইচ্ছা কেন জানতে চাইলো, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আসলে ব্লগটা খুব অদ্ভুত একটা ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে 3-4 দিন মতো যাবত দেখতেছি যে আমার হঠাৎ করে এই প্রবলেমটা হচ্ছে। আমার দাঁতের মাড়িগুলো কেন জানি প্রচুর ফাঁক হয়ে যাচ্ছে এবং আমার দাঁতগুলো, এই দেখো, কত আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আমি 6 মাস পর পর আমার দাঁতের ট্রিটমেন্ট নেই, আমার চোখের ট্রিটমেন্ট নেই, মানে সবকিছু ট্রিটমেন্ট নেই। তারপর হঠাৎ করে কেন জানি দেখতেছি আমার দাঁত প্রচুর, এই সেটের দাঁতটা একবারে ভেতরের দাঁতটা, মাড়িটা একবারে মানে ফাঁক হয়ে গেছে। আর এত পরিমাণ ব্যথা, আজকে 3 দিন ধরে ব্যথায় কিছুই ভাল লাগতেছে না। সো আমি টিকটক থেকে আজকে একটা ডক্টরের সন্ধান পাই, দাঁতের ডক্টর, ডেন্টাল ডক্টর উনি। সো ওইখানে যাব আজকে। যে দেখি ওনার ট্রিটমেন্টটা কেমন, অবশ্যই আমি তোমাদের সাথে জানাবো ওনার ট্রিটমেন্টটা কেমন। তো চলো ওনার চেম্বারে যে সরাসরি দেখা হবে। অনেকে বলতে পারো ডাক্তারখানায় যাবে এত সেজেগুজে কেন? আমি কোনো সাজুগুজু করি নাই, আমাকে দেখলে বুঝেই যায়। আমি সবসময় বাড়িতেও আইব্রো আর্ট করে থাকি। আর আমি শুধু ডাক্তারখানায় যাব না, যেহেতু ফ্রাইডে একটু বাহিরে ঘুরবো। সো চলো ডাক্তারখানায় যায় দেখা হবে। চলে আসছি দাঁতের ডাক্তারখানায়। ডক্টর আমাকে 8টা বাজার সময় দিয়েছিল, কিন্তু আমি প্রায় 7:30 বাজেই পৌঁছে যাই এবং ডক্টরের জন্য প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করি। আধা ঘন্টা পর ডাক্তার আসে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করতেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা চা খাবো, দুধ চা। অনেক রিকোয়েস্ট করতেছিল, দ্যাটস ওয়াই। এই যে এইখান থেকে আরেকটা জায়গায় যাব, সাথেই থাকো। প্রায় 40 মিনিট পর ডাক্তার চেক আপ করে আমাকে বলে যে আমাকে ছোট্ট একটি অপারেশন করাতে হবে। তারপরে সে অপারেশন শুরু করে দেয়। সত্যি একটা কথা বলতে, প্রথমে অপারেশন করাতে চাইনি, কিন্তু এত বছরের ব্যথা অনুভব করার পরে ভাবলাম এক ব্যথাতে হয়তোবা সারা বছরের ব্যথাগুলো ভুলে যেতে পারি। তাই হ্যাঁ করে অপারেশনটা সাকসেস করি। এবং সত্যি একটা কথা বলতে, এই ডক্টরটা ছিল খুবই ফানি 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 কথায় হচ্ছে আমার অপারেশনটা তিনি সাকসেস করেন এবং একটুও ব্যথা লাগে নাই আমার, যেটা সত্যি কথা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আসলেই আমার একদম ব্যথা লাগেনি। শুধু ব্যথাটা আমার তখন শুরু হয়েছে যখন আমার অবশটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। কারণ যখন আমরা অপারেশন করাই তখন কিন্তু আমাদের ওই জায়গাটা অবশ থাকে, অবশ করে নেয়। তারপরে ধীরে ধীরে অবশটা কেটে যাওয়ার পরে আমার ব্যথা হালকা একটু শুরু হচ্ছিল। আর এটা স্বাভাবিক একটা ব্যাপার, একটা অপারেশন হলে ওই জায়গায় অবশ কাটার পর ব্যথা করবে না, এটা তো হতেই পারে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা কোনো দাঁতের কোনো চিকিৎসা নিতে হলে এই ডক্টরের কাছে যাবেন। এবং আমি ওনার অ্যাড্রেস এবং নাম্বারটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আমার কমেন্ট বক্সে, অথবা আমি আমার ক্যাপশনে। সো আপনারা ওইখানে যেতে পারেন। সো অপারেশন সাকসেস করার পরে আমি কিছু ওষুধ মেডিসিন আমাকে লিখে দিয়েছিল, সো ওইগুলো নিয়ে আমি বাসায় চলে আসি।